নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আগের দিনের ব্লগে আপনারা দেখেছেন সেলা পাস। দিরাং টু তাওয়াং আমরা একদিনেই পুরোটা কভার করেছি, কিন্তু যদি ব্লগটা একসাথে আনতাম সেক্ষেত্রে অনেকটা বড় হয়ে যায়। তাই আমরা প্রথমে সেলা পাস, সেলা লেক একটা ব্লগে রেখেছি, আর পরবর্তী ব্লগে আমরা রেখেছি জাং ওয়াটারফল, তার সাথে কিভাবে তাওয়াং পৌঁছলাম। সেলা পাস থেকে আমাদের বেরোতে বেরোতে প্রায় 3টে। সেলা পাস থেকে জাং ওয়াটারফল মাত্র 44 কিলোমিটার, কিন্তু যেহেতু এটা পাহাড়ি রাস্তা তাই পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা মতো লাগে। আপনারা যদি মনে করেন যে আমার ব্লগগুলোতে রাস্তায় দিয়ে গিয়ে যে কোনো একটা স্পটে পৌঁছে শুধু সেইটুকু অংশের ছবি বা ভিডিও আপনাদের দেখাবো, তাহলে একদম ভুল। অরুণাচল আসতে গেলে একটা জিনিস মাথায় রাখতেই হবে, পুরো অরুণাচলটার প্রত্যেকটা অংশ, রাস্তার প্রতিটা গাছপালা, জঙ্গল, পাহাড়, রোদ্দুর আর মেঘের খেলা সবটাই দেখার মতো, উপভোগ করার মতো বিষয়। তাই যে জার্নিটা হয়তো 1 ঘন্টায় কভার করা যায়, আমাদের ক্ষেত্রে সেটা 1 ঘন্টা 40 মিনিট বা 2 ঘন্টা। আমরা এই যে এতটা রাস্তা জার্নি করি, এতে ঋষি কিন্তু খুব বোর হয়, ওর এগুলো ভালো লাগে না। তাই মাঝে মাঝে ওকে আমাদের এন্টারটেনও করতে হয়। মানা করছি ঋষি, আমার ডিস্টার্বেন্স হচ্ছে। বাবু তুই বুঝতে পারছিস না ঋষি? প্রাণ কেন তোকে দেখছে? বাবু চুপ। জাং ওয়াটারফল বা নুরানাং ওয়াটারফল, এটা হলো সেলা লেক থেকে তৈরি হওয়া নুরানাং রিভার, সেটারই জলটা জাং ওয়াটারফল নামে পড়ছে। জাং নামটা দেওয়ার কারণ লোকাল জায়গাটার নাম জাং, সেই কারণে। রাস্তা দিয়ে যেতে যেতে ছোট্ট ছোট বুদ্ধিস্ট মনেস্ট্রি বা ছোটোখাটো পার্ক, সেগুলো কিন্তু এই সম্পূর্ণ পাহাড়ি রাস্তার একটা অদ্ভুত সৌন্দর্য নিয়ে এসেছে। অরুণাচল কিন্তু ওয়ান অফ দি ক্লিনেস্ট স্টেট। মেঘালয় যেমন সাজানো গুছানো অসাধারণ সুন্দর, অরুণাচলটাও ঠিক তাই। পার্থক্য এটা, ট্যুরিস্ট স্পট হিসাবে মেঘালয় যেভাবে নাম করেছে, অরুণাচল এখনো করেনি। ভাগ্যিস করেনি, করলে কিন্তু জায়গাটা সেই অন্যান্য ট্যুরিস্ট স্পটের মতো প্রচণ্ড কনজাস্টেড হয়ে যাবে। পৌঁছে গেলাম নুরানাং বা জাং ওয়াটারফল। অসাধারণ অসাধারণ সুন্দর, চোখ ফেরাতে পারছিলাম না। প্রায় 100 মিটার মতো এর উচ্চতা, তেমন বড় তেমন জায়গান্তিক। কি আওয়াজ! ভাবতেই পারছিলাম না অরুণাচলে তাওয়াংয়ের কাছাকাছি এত সুন্দর একটা ওয়াটারফল রয়েছে। এই নুরানাং ওয়াটারফল বা জাং ওয়াটারফল থেকে একটা ছোট্ট জলবিদ্যুৎ কেন্দ্রও কিন্তু আছে তৈরি, সেটা থেকে লোকাল জায়গায় ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়। আমরা কিন্তু সম্পূর্ণ ভিজে গেছিলাম, আমি, ঋষি, অর্ঘ্য, তাই আমাদের আবার ড্রেস চেঞ্জ করতে হয়। ঋষিকে তো রেনকোট পরিয়ে দেওয়া হয়েছিল। শাহরুখ খান আর মাধুরী দীক্ষিতের কোয়েলা মুভির শুটিং কিন্তু এই অরুণাচলে জাং ওয়াটারফলের সামনেও হয়েছিল। সন্ধে হয়ে আসছিল, তাই আর বেশি দেরি করলাম না, আমরা বেরিয়ে পড়লাম। পাহাড়ে যেই মুহূর্তে সূর্যাস্ত হয়, সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে আসে।
তাওয়াং যাওয়ার রাস্তাটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ অচেনা। গুগল ম্যাপ ভরসা আর লোকাল লোকজনকে জিজ্ঞেস করা। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম, যত তাড়াতাড়ি সম্ভব হোমস্টেতে যেন পৌঁছতে পারি। রাত্রিরের অন্ধকারে একটা পাহাড়ি শহরে ঢোকার কিন্তু অনুভূতিটাই আলাদা। আর এখানকার শহর মানে শহর থেকে উঠে গেছে সরু সরু পাহাড়ি রাস্তা, তার ভিতর দিয়ে গিয়ে হোমস্টেগুলো পড়ে। রাস্তাঘাট নো ডাউট সুন্দর, কিন্তু দিনের বেলা হয়তো যে পাহাড়ের আমি ডান দিক বা বাঁ দিকে কতটা স্পেস আছে বুঝতে পারছি, রাত্রিরের অন্ধকারে সেটা বোঝা ভেরি ডিফিকাল্ট। এই যে ডান দিক বা বাঁ দিকটা, দুদিকেই এই পাহাড়ের দুদিকটাতেই খাদ, সেখান থেকে আবার একটা টার্ন। ঠাকুরের নাম নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম রাত্রিরের অন্ধকারে আমাদের হোমস্টের দিকে। তবে সত্যি বলতে কি, অর্ঘ্য আস্তে আস্তে প্রায় পাহাড়ি ড্রাইভারই হয়ে গেছে। গাড়ি চালানোর ব্যাপারে কিন্তু সত্যি ওকে 100% ক্রেডিট দেওয়া উচিত। পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করে রাখা ইয়াংজম হোমস্টে, যেটা আমার বান্ধবী তথা ট্রাভেল এজেন্ট নন্দিতা মানে শিবা হলিডে বুক করে দিয়েছিল। আমার শেষ যে ব্লগটা আসবে তাতে সমস্ত ডিটেলস আমি দিয়ে রাখব। যেহেতু আমাদের বুকিং আগে থেকে করা ছিল, তাই আমরা পৌঁছেই আমাদের রুমটা পেয়ে গেছিলাম। এখানে ভিডিওটা আর খুব বেশি স্ট্রেচ করিনি, শুধু রুমের একটা শর্ট ট্যুর দিয়ে ব্লগটা এখানের মতোই শেষ করব। বেশ বড় ছিল রুমটা, আর রুমে সব থেকে ইন্টারেস্টিং যেটা লেগেছে, শুধু রুম হিটার নয়, বেডটাকে গরম করার জন্য একটা হিটার সিস্টেম দেওয়া ছিল। বাথরুমেও কিন্তু গিজারের ব্যবস্থাটা ভীষণ সুন্দর ছিল। এতটা উঁচু তাওয়াং, 10,000 ফিট ফ্রম সি লেভেল, কিন্তু আমাদের জলকষ্ট বা এই রকম কোনো সমস্যা ফেস করতে হয়নি। চলুন তাহলে, আজকের দিনটায় আমাদের ছিল অত্যন্ত টায়ার্ডনেস, এই ব্লগটা আর বেশি বাড়াইনি, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে শীঘ্র। টাটা।